আমি যে প্রথম যে জিনিসটা দেখতে পেলাম যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার পাশে আরেকটি মানুষ এরকম সারাশি দিয়ে তার এক চোয়াল কেটে দেয়। এক চোয়াল কেটে যখন আরেক চোয়াল কাটা শুরু করে দেয়, এই চোয়াল কাটতে কাটতে আগের চোয়ালটা আগের মতো ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আগের চোয়াল যখন ভালো হয়ে যায়, আবার লোকটা এসে এই চোয়াল কাটা শুরু করে দেয়। এই চোয়াল কাটতে কাটতে আবার আগের মতো আরেক চোয়াল এইরকম করে ভালো হয়ে যায়। এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম কেন দেওয়া হচ্ছে, আমার সাথী দ্বয় ডাক্তার বললেন, ও আল্লাহর নবী, আপনি জানেন না এই মানুষগুলা ছিল সমাজের মধ্যে চুগলখোর। কি ছিল? চুগলখোর। ডাক্তার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে মানুষগুলা যাদের চোয়ালগুলা এইরকম সারাশি দ্বারা কাটা হচ্ছে, সারাশি দ্বারা কাটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা দুনিয়ার উপরে চুগল করছিল। একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, একজনের দোষ ত্রুটিগুলা আরেকজনের কাছে বলে দিত। শুধু তাই না, এই মানুষগুলা মিথ্যা অন্যায়ভাবে সাক্ষী দিত, চুগলখড়ি করত। এই মানুষগুলা অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করত, নির্যাতন করত, নিপীড়ন করত। এগুলা অন্যায়ভাবে করত, চুগলখড়ির মাধ্যমে করত, মিথ্যা কথার মাধ্যমে করত। এই জন্যে আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাগুলার জন্য এইরকম শাস্তির ব্যবস্থা করেছেন। তাদের এক চোয়াল কাটতেছেন, এক চোয়াল কেটে শেষ করে আরেক চোয়াল যখন কাটা শুরু করে, আরেক চোয়াল কাটা শেষ হইতে না হইতে আগের যে চোয়াল এটা আগের মতো ভালো হয়ে যায়। এইরকম করে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে চুগলখড়ি করা যাবে? চুগলখড়ি করা যাবে? চুগলখড়ির শাস্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শাস্তি দেখে উম্মতদেরকে নামাজের পরে বয়ান করতেছেন, শব্দের তাবির করতেছেন। আমার উম্মতেরা, আমাকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হলো, আমি দেখলাম এরকম শাস্তি দেওয়া হচ্ছে, তাদের চোয়াল কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলাম কেন কাটা হচ্ছে? আমার সাথী দ্বয় তারা বলল, তারা হচ্ছে দুনিয়ার উপরে চুগলখড়ি করত, চুগলখোর ছিল, একজন আরেকজনের অন্যায় অত্যাচার এগুলা মিথ্যাভাবে প্রচার করত, প্রসার করত, যে কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, যে কারণে সমাজের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টি হতো, যে কারণে সমাজটা মানুষগুলা অস্থিতিশীলতায় ভুগত। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এরকম শাস্তির ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে চুগলখড়ি করা যাবে না। চুগলখড়ি করলে তাদের শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে রাখছেন কি রাখেন নাই? রাখছেন কি রাখেন নাই? এখন তো আমরা যখন চাষটলে বসে চুগলখড়িটাই বেশি হয়। কথা বলে ঠিক কিনা? হয় কি হয় না? মানুষের চুগলখড়িটা সবচাইতে বেশি হয় বর্তমান চাষটলে। এই জন্য আমরা এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে চুগলখোর থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।